অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেপ্তার। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক ওনাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শাওনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি থেকে। সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই নিশ্চিত করেছেন বেশ কয়েকটি গণমাধ্যম। তিনি জানান, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অভিনেত্রীর বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর ৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহরা আলী ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিসংযোগের পেছনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হয়নি। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম তিনি জানান, নরন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনা তৈরি হয়। এর ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষোভ ও ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। একদিকে শাওন গ্রেপ্তার, অপরদিকে তার বাড়িও জ্বলে পুড়ছে। এর পূর্বে শাওন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামকে নিয়ে বরাবরই পোস্ট করে যাচ্ছেন। পুরনো কিছু পোস্ট তিনি স্ক্রিনশট দিয়ে দিব্যি কিছু শর্ত জুড়ে দিয়েছেন এবং তিনি লিখেছেন, দায়িত্বশীল পদে থাকা ভদ্রলোকটির কাছ থেকে শেখার অনেক কিছু আছে। এর পূর্বে বইমেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাস্টবিন সংবলিত একটি ফটোকে কেন্দ্র করেও শাওন পোস্ট করেছিলেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ঘিরেও বেশ কয়েকটি পোস্ট রয়েছে তার। যদিও জুলাই এবং আগস্টে হাজার হাজার শিক্ষার্থীর মৃত্যু নিয়ে তার ফেসবুক পেজে কোনো প্রকার পোস্ট দেখা যায়নি, এমনকি সহানুভূতি প্রকাশ করেননি তিনি। তারেক রহমান, মির্জা ফখরুল, পিনাকি ভট্টাচার্য বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেও পোস্ট শেয়ার করেছেন।